বন্ধুরা, জীবনে সফলতা পেতে গেলে অবভিয়াসলি সময় কিন্তু লাগে। হ্যাঁ, যারা খুব চটজলদি সফলতা পায় তারা কিন্তু চটজলদি একদম মাটিতেই মিশে যায়। তাই যদি আপনার ক্ষেত্রে সফলতা পেতে সময় লাগছে, ভাববেন আপনি দীর্ঘস্থায়ী এক জায়গায় টিকে থাকবেন। খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা। আর এই সফলতার মেন চাবিকাঠি হচ্ছে শনিদেব। ইয়েস, এই শনিদেব 30শে জুন মার্গী থেকে বক্রী হতে চলেছে কুম্ভ রাশিতে। হ্যাঁ, 30শে জুন থেকে 14ই নভেম্বর পর্যন্ত টোটাল 137টা দিন শনিদেব বক্রী হতে চলেছে। কি ফল পেতে চলেছেন কর্কট রাশির জাতক ও জাতিকার জীবনে, কি কি ঘটতে চলেছে আপনাদের জীবনে, সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, একটা কথা বলি প্রথমেই, আমরা শনিকে নিয়ে কিন্তু অনেক ভয় পাই। হ্যাঁ, এই যে ভয়টা পাই, কারণ শনিদেব হচ্ছে পাপিক গ্রহ। পাপিক গ্রহ যখন বক্রী হয় তখন তার ক্ষতিকারক জায়গাটা কিন্তু একটু বেড়ে যায়। শুভ গ্রহ যখন বক্রী হয় তখন কিন্তু তার উপকারের জায়গাটা কিন্তু বেড়ে যায়। খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা। দেখুন, এই যে শনিদেব 137 দিনের জন্য বক্রী হতে চলেছে, হ্যাঁ, যার ফলে কর্কট রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি প্রভাব পড়তে চলেছে তা তো আমি অবশ্যই বলবো, কিন্তু বক্রী জিনিসটা কি সেটা আগে জেনে নিন। দেখুন, প্রতিটি গ্রহেরই কিন্তু একটা নিজস্ব চাল রয়েছে। ধরুন আপনি একরকম হাঁটেন, আপনার ওয়াইফ একরকম হাঁটে, আপনার বাবা একরকম হাঁটে, প্রত্যেকের হাঁটার একটা ধরন রয়েছে আলাদা আলাদা। তো ঠিক তেমনই সূর্যকে প্রতিটি গ্রহ যে পরিক্রমা করছে তার নিজস্ব চাল রয়েছে। তবে এই যে সূর্যকে পরিক্রমণ করার চাল যেটা রয়েছে সেটা প্রতিটি গ্রহের ট্রানজিটের উপর কিন্তু নির্ভর করে। যেমন শনি 2.5 বছর লাগে একটা ট্রানজিট করতে। হ্যাঁ, কারণ শনি এমনিতেই ধীরগতির প্ল্যানেট, আর বক্রী হওয়ার ফলে ধীরটা আরও বেড়ে যায়। হ্যাঁ, মানে তা দূরত্ব, মানে শনির দূরত্ব সূর্য থেকে আরও একটু দূর হয়ে যায়, যেটিকে বলা হয় বক্রী। আর এই বক্রী হওয়ার ফলে কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকার জীবনে অনেক কিছু পজিটিভ এবং নেগেটিভ ঘটনা কিন্তু ঘটবে। তবে যাদের শনি শুভ রয়েছে তারা আশা করি অনেকটাই কিন্তু শুভ ফল পাবেন। যদিও বা কর্কট রাশির বর্তমানে কিন্তু ঢাইয়া চলছে, ঢাইয়াতে কিন্তু কিছু সমস্যা দেয়, আর এই ঢাইয়ার প্রভাব কিন্তু আপনাদের জীবনে কিন্তু থাকবে। তবে হ্যাঁ, এই যে 30শে জুন থেকে 14ই নভেম্বর পর্যন্ত সময়টি কিন্তু কর্কট রাশির জন্য কিন্তু কিছু পরিমাণে শুভ রয়েছে, কিছু পরিমাণ অশুভ রয়েছে। হ্যাঁ, প্রথম কথা বলি, যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো কোর্স করছেন, যারা টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো কোর্স করছেন, তাদের ক্ষেত্রে খুব শুভ। হ্যাঁ, এর পাশাপাশি যারা গুপ্ত বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ। দেখুন, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই যে 30শে জুনের আগে অষ্টমভাবে কিন্তু অবস্থান করছে, কিন্তু যখন বক্রী হবে, বক্রী হলে তার আগের ঘরেরও কিন্তু ফল দিয়ে থাকে। আপনারা অনেকেই জানেন, মানে সপ্তমের সাথে অষ্টম, ঠিক আছে। এই যে সপ্তম ভাব থেকে আমরা কি দেখতে পাই সেটা আগে জানতে হবে। তো সপ্তম ভাব থেকে বিবাহ, পার্টনারশিপ, বিজনেস এবং ব্যবসা, সেই জায়গাটাও কিন্তু দেখায়। অর্থাৎ আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো যেতে চলেছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ, এবং পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তাদেরও দ্বিবিবাহের সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ, বিজনেসের ক্ষেত্রেও শুভ। তবে হ্যাঁ, প্রতিটি ক্ষেত্রে একটি কথা বলে দিই, শনিদেব যেহেতু বক্রী সেহেতু কিন্তু একটু স্লো মোশনে কাজ এগাবে, মানে ঝটপট ঝটপট নয়। আর আপনাদেরকে একটু কনসিয়াসভাবে এগোতে হবে, মানে কারো কথায় প্ররোচিত হয়ে নয়, নিজের বুদ্ধি বিবেক খাটিয়ে কিন্তু এগোতে হবে, তবেই কিন্তু সফলতা পাবেন। কারণ শনিদেব একটু ধীর গতিতে সফলতা এনে দেয়, কিন্তু তার
সফলতার জায়গাটা কিন্তু অনেকটাই স্টেবল। তবে একটি কথা আমি বলি, আপনাদের একটু মানসিক স্ট্রেস, উদ্বেগ এই জায়গাগুলো কিন্তু আসতে পারে। পাশাপাশি এই যে শনিদেব 137 দিনের জন্য যে বকরি হচ্ছে, তাতে কিন্তু মানে 14 নভেম্বর পর্যন্ত 30 জুন থেকে এই সময়ের মধ্যে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে, দূর যাত্রা, দূর ভ্রমণ সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং যাদের লোন রয়েছে প্রচুর, সেই লোন কিন্তু কমতে চলেছে। তবে হ্যাঁ, একটি কথা বলি, পরিবারের মধ্যে অশান্তি, বাতাবরণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেটা কিন্তু বাড়তে পারে, বা নতুন করে কোনো ঝুটঝামেলায় জড়িয়ে পড়ে কোর্ট কেস, মামলা, মোকদ্দমা হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরেকটি কথা শেষ বলে দিই, এই যে 30 জুন থেকে 14 নভেম্বর পর্যন্ত শনিদেব যে বকরি হচ্ছে, কর্কট রাশির হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে চলেছে। আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হবে। তাই যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন, ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং চোখের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, পেটের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, লিভারের সমস্যা আসবে, এই জায়গা থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এবং খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু একটু কেয়ারফুল হতে হবে। কি করবেন কর্কট রাশির জাতক ও জাতিকারা? প্রথম কথা বলি, আপনারা শনি রক্ষা কবচ ধারণ করুন। এই সময় পর্যন্ত আপনাদের প্রচুর অংশে কিন্তু কাজ দেবে, কারণ ঢাইয়া চলছে, তো তাতে কিন্তু আপনাদের শনি রক্ষা কবচ ধারণ করলে অনেকটাই বেটার রেজাল্ট পাবেন। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার 7586072999 যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।